ঐশ্বর্য ভাব, বৃন্দাবনে তার মাধুর্য ভাব, আর যখন তিনি সেই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে আসছেন তার ভাবটা আলাদা হয়েছে, ঔদার্য ভাব, খুব উদার। একই কৃষ্ণ, যেরকম কৃষ্ণ যখন ছিলেন তখন তিনি ভক্তকে উদ্ধার করেছেন, অসুরকে উদ্ধার করেছেন। হ্যাঁ, যেরকম কৃষ্ণ কি না পুতনাকে উদ্ধার করেছেন, কিন্তু পুতনাকে কি করে উদ্ধার করলো? তাকে মেরে তারপর উদ্ধার করেছে নাকি? তো সেই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে আসলো, কাকে মেরেছে? পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী। কেননা তখনকার সময় কিছু অসুর ছিল, মেরে উদ্ধার করে দিল। এগুলো সারা পৃথিবীতে অসুর, তো কত মারবে? ভগবানকে আরেকটা ভাব নিয়ে আসতে হলো যে আমি অসুরকে মারবো না, অসুরের আসুরিক ভাবকে মারবো নাকি? তো জগাই মাধাই ভাব ছিল, অসুর ভাবটা চলে গেল। তো আজকে সেই মহাপ্রভু যে শিক্ষা পৃথিবীতে হাজার হাজার অসুরকে ভক্তে পরিণত করছে না? হ্যাঁ, সে আমেরিকা দেখো, চাইনা দেখো, রাশিয়া দেখো, উজবেকিস্তান, কাজাকস্তানে হাজার হাজার মুসলমান, এক দুজন নয়, হাজার হাজার মুসলমান, তারা জপ করে, চারটা নিয়ম পালন করে পুরো ভক্তি প্রচার করছে। রাশিয়াতে লক্ষ লক্ষ নাস্তিক যারা কমিউনিস্ট ছিল। এখনো চাইনাতে ইসকন তো ব্যান করা নিষিদ্ধ, ভিতরে ভিতরে লুকিয়ে তারা জানে না, হাজার হাজার লোক তারা জব করছে। এটা কি সম্ভব হতে পারে? আফ্রিকার লোক, যারা নিগ্রো মানুষ, আফ্রিকার লোক, তারা, আমি গিয়েছি কেনিয়াতে, এটা জাত আছে মশাই নাকি বলে, লেংটা হয়ে থাকে, কিন্তু লাল চাদর পরে থাকে। তারা গো হত্যা করে না, গো মাংস খায় না, গো পালন করে, কিন্তু খায় কি? গো রক্ত পান করে। হ্যাঁ, আর সেই লোক আজকে ভক্ত হয়ে গেছে, আমার চোখের সামনে দেখে আছে। কি সম্ভব? বাঙালিদেরকে দেখে মাছ ছাড়তে বলা হয়, কত কষ্ট, মাছ ছাড়তে হবে, আর যা করো মাছ ছাড়তে পারবো না। আমরা গ্রামে গঞ্জে প্রচার করতে যাই, গ্রামের লোকেরা বলে এটা হরিনাম করো। হ্যাঁ, আমার হরিনাম করি, হরিনাম করি। তা হরিনাম তো করো, ঠিক আছে, এই যে পান বিড়ি সিগারেট মাছ মাছটা ছাড়ো। ও মহারাজ, পানটা কি করে ছাড়ো বলুন তো? পানটা তো না খেলে আমরা জীর্ণ হবে না, সকালটা বিড়ির টান না দিলে পায়খানা পরিষ্কার হবে না, কি করে হবে এগুলো? আমরা কত রকমের দেখি, কিন্তু আজকে সেই সব দেশের লোক ভক্ত হয়েছে, আমরা ভক্তি প্রচার করছে, তারা গুরু হয়ে গেছে। কি সম্ভব? এটা চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর কৃপা, দয়া, ঔদার্য, উদার। কিন্তু জগন্নাথ পুরীটা কিরকম? কৃষ্ণ থাকলেন দ্বারকায় ঐশ্বর্য ভাব, বৃন্দাবনে মাধুর্য ভাব, নবদ্বীপে ঔদার্য ভাব। তো শাস্ত্রে বলছে পুরী গেলে, পুরীতে দ্বারকাও আছে, সেখানে বৃন্দাবনও আছে, আর সেখানে নবদ্বীপও আছে। দেখেছ? পুরীতে যারা গিয়েছে দেখেছ? কোথায় নবদ্বীপ আছে? হ্যাঁ, গুন্ডিচা মন্দির দেখেছ? ওটা হচ্ছে নবদ্বীপ, সরি, সেটা হচ্ছে বৃন্দাবন। হ্যাঁ, গুন্ডিচা মন্দির হচ্ছে গুপ্ত বৃন্দাবন, ভগবানের জন্মস্থান। আর জগন্নাথ মন্দিরটা হচ্ছে দ্বারকা, ঐশ্বর্যের ধাম। আর সমুদ্র তীরে সিদ্ধ কপুর, জটা গোপীনাথ, গম্ভীরা, এগুলো কি? এগুলো হচ্ছে ঔদার্য ধাম, নবদ্বীপ লীলা। তো এই জগন্নাথ এসেছেন বিশেষ করে কলিযুগের মানুষদেরকে উদ্ধার করবার জন্য। জগন্নাথ প্রকট হয়েছেন। আসলে কলিযুগে তো ভগবানের অবতার নেই। কলিকালে ভগবানের একটা নাম হচ্ছে ত্রিযুগ। মূর্খ লোকেরা না জেনে একে তাকে ভগবান বানাচ্ছে, কিন্তু শাস্ত্র অনুসারে কলিযুগে ভগবান নেই, আসেন না।
তার কলিহত পদ্ধতি মুক্তি পাবে কি করে? কলিকালে ভগবান না আসবে, ভগবান আসছে কি রূপে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, তিনি নাম রূপে আসবে। আর কলিকালে কি রূপে আসবে? ভাগবত রূপে। কৃষ্ণ সধাম অবগতে ধর্ম জ্ঞানাদেবী সহ কলনষ্ট দুঃসামেশ পুরাণার্ক ধুনদিত। সুধামে গেলেন, তারপরে শেষে কলিযুগ শুরু হলো, ধর্ম জ্ঞান সব নিয়ে চলে গেছে, তা মানুষ রাস্তা খুঁজে পাবে কি করে? তাই কৃষ্ণের সঙ্গে ভাগবত রূপে প্রকট হয়েছে। নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, আর আরেক স্বরূপ হচ্ছে দারু ব্রহ্ম, অর্চা বিগ্রহ। এই তিন স্বরূপে ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। জগন্নাথ হচ্ছেন অত্যন্ত কৃপালু। তার নাম হচ্ছে পতিত পাবন। ভারতে যত মন্দির আছে, বাংলাদেশে যত মন্দির আছে, যে বিগ্রহকে সিংহাসনে পুজো করা হয়, সেই বিগ্রহকে কোনো সময় বাহির করা হয় না। আমাদের হিন্দু নিয়ম অনুসারে বিগ্রহ করে বসে গেলে বাস, আর সরানো যাবে না। কোনো মন্দির নাই, কিন্তু একটা জগন্নাথ মন্দিরে যে মূল বিগ্রহ, ওই সিংহাসন ছেড়ে সে রাস্তায় আসে। কেন? মানুষকে দর্শন দিতে, নাকি? অনেক লোক ভিতরে জায়গা থেকে দর্শন করতে, কিন্তু অনেক লোক আছে যায় না। তো ভক্ত ভগবানকে দর্শন করতে কি যাবে? ভগবান আসছে ভক্তের কাছে। তো এই হচ্ছে জগন্নাথের মহিমা। এই জন্য আমরা এই বছরটা দর্শন উৎসব করছি। যারা আপনার পুরীতে গেছে, জগন্নাথ দর্শন করেছেন, অনেক ঠেলে ঠেলে যেতে হবে, তার পান্ডারা পিঠা বাহির করে দেবে, 2-3 মিনিট দর্শন করতে হবে। আমি 2-3 বছর যাচ্ছি উল্টো রথের পরে, তো জগন্নাথ 3 দিন রাস্তার উপর বসে থাকে। এই তো মন ভরে দেখতে পারবে, কেউ ঠেলবে না, সরাবে না, কিছু নেই। আমি বললাম, আরে অত ঠেলে ঠেলে যাওয়া কি দরকার? তো এই বছর আমরা করছি কি, উল্টো রথ আছে জুলাই 5 তারিখে, আমরা 4 তারিখে যাব, গিয়ে জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে দর্শন করব। গুন্ডিচা মন্দিরে কেউ দর্শন করেছ জগন্নাথকে? করো না? গুন্ডিচা মন্দির দর্শনের ফল জানা? জগন্নাথ মন্দিরে গিয়ে 10,000 বার দর্শন করবে, 10 বছর ধরে দর্শন করবে, যেই ফল পাবে গুন্ডিচা মন্দিরে গিয়ে একবার দর্শন করলে সেই ফল পাবে। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে এটা, চিন্তা করে দেখুন। তো সেই সুযোগ দেওয়ার জন্য আমরা এবার দর্শন উৎসব করছি। 4 তারিখে ভক্তরা আসবে, গিয়ে গুন্ডিচা মন্দির আড়প দর্শন বলে, ওই যে ভগবান যেখানে বসে ওকে বললে আড়প মণ্ডপ। জগন্নাথ মন্দিরে ভগবান যেখানে বসে এটা হচ্ছে রত্নবেদী, এটা হচ্ছে মহাবেদী, যেটা ভগবানের জন্মস্থান গুন্ডিচা মন্দিরটা। সেজন্য ভগবান এখানে তার করুণার প্রভাবটা বেশি। তো সেই দিনই যদি আপনারা থাকেন, ওইদিকে যাচ্ছেন, তাহলে যোগাযোগ করবেন। মন্দির কাছে আমরা থাকবো, জগন্নাথ দর্শন হবে একদম। তারপরে মঙ্গল আরতি সারাদিন জগন্নাথ রথের উপরে। শাস্ত্রে বলছে জগন্নাথকে সিংহাসন উপরে বসলে যা ফল পাবে, রথে বামনম দুষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথে আরো বেশি ফল পাবে। এই হচ্ছে জগন্নাথের করুণা। যেন অত কৃপালু যে তিনি রত্ন সিংহাসন পরিত্যাগ করে ভক্তকে দর্শন করবার জন্য বাহিরে আসছেন। জগন্নাথের চোখ দেখেছেন? চোখটা কি বৈশিষ্ট্য, কি জগন্নাথ চোখের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, গোল গোল না, গোল গোল না, গোল চোখটা। আর চারপাশে কি আছে? লাল আছে না? ওই লালটা মানে পুরী পান্ডারা বলে যে আমাদের সবার চোখে একটু লাল আছে কোনায়, তাই না? কারোর প্রতি করুণা ভাব আসলে ওখান থেকে জল পড়ে। কিন্তু জগন্নাথের তো পূর্ণ করুণাময়, তো তাই পুরো চোখটা লাল চারদিকে, অত কৃপাময়। সেজন্য জগন্নাথ হচ্ছেন সব থেকে বেশি কৃপাময়। তো তার নাম কি? তার নাম কি? নাথ। তার কোন বিশেষ নাম আছে? জগতের নাথ। তার মানে কি সে হিন্দু নাথ নয়, মুসলমান, তার পৃথিবীর নাথ। তো সবাই তো পৃথিবীতে আছে, তো সবাই নাথ না।
এর বিষয়ের নাম নিয়ে আসে না। জগন্নাথ তো কে? কৃষ্ণ, তাই না? কৃষ্ণ না শিব না দুর্গা না কালী? যে কৃষ্ণ সেই কালী না, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা জগন্নাথ অবশ্যই কৃষ্ণ। জগন্নাথকে তো বোঝা, তার নামটা আমরা জানি না। কেউ বলে নাই শিব, কেউ বলে ব্রহ্মা, জিজা বলে। ঠিক আছে, জগন্নাথকে নিয়ে একটু তর্ক আছে। হ্যাঁ, জগন্নাথের পাশে কে বসে আছে? হ্যাঁ, যে বলদেব সুভদ্রা থাকে, তাহলে তার পাশে কে বসবে? শিব ঠাকুর বসবে? তাহলে ক্লিয়ার এটা কৃষ্ণ হবে না? হ্যাঁ, তো কৃষ্ণই বসে আছেন। তো জগন্নাথ যদিও বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন, তার বহু বহু সুন্দর সুন্দর লীলা। আমি একটা শ্রী জগন্নাথ বই লিখেছি। বই এনেছ? শ্রী জগন্নাথ বই আছে? হ্যাঁ, শিক্ষক কোথায় গেল? আচ্ছা, শ্রী জগন্নাথ বইতে দেখবেন জগন্নাথের রূপটা কেন এরকম হলো, জগন্নাথের কিভাবে প্রকট হলো। তার লীলার মধ্যে পতিত পাবন লীলা, ভক্ত বাৎসল্যতা লীলা, দীনবৎস লীলা, সুন্দর সুন্দর লীলা। যদিও তিনি বিগ্রহ রূপে প্রকট হয়েছেন, তিনি মানুষের মতন বহু সুন্দর সুন্দর লীলা বিলাস করেছেন। তো আমি একটা দুটো লীলা সেখান থেকে আপনাদের কাছে বর্ণনা করব। একবার মহারাষ্ট্র থেকে কিছু তীর্থযাত্রী এসেছিল। এটা গুরুদেব তার শিষ্যদেরকে নিয়ে এসেছিল। তার ভিতরে একটা মাতাজি ছিল, তার নাম ছিল করার বাই। হ্যাঁ, করার বাই। তো করার বাই জগন্নাথকে দেখে অত আকৃষ্ট হয়ে গেল, তো সবাই মহারাষ্ট্রতে ফিরে গেল। ওই করার বাই আর গেল না, ও পুরীতে থেকে গেল। তো পুরী মন্দিরে দর্শনে যেত। তার একটু জগন্নাথের প্রতি বাৎসল্য ভাব ছিল। ও চিন্তা করে দেখল যে জগন্নাথকে ভোগ লাগতে লাগতে অনেক দেরি হয়ে যায়। পুরী মন্দিরে কোনো সময়ের ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, কখন ঘুমবে উঠবে, কখন খাবে, কখন ঘুমাবে, ঠিক ঠিকানা নেই। তো মনে মনে ভাবল, এই পান্ডারা আমার জগন্নাথে কত দেরিতে ভোগ লাগায়, আমি সকালে সকালে রান্না করে জগন্নাথে খাওয়াবো। ও কি করতো না, ভোরবেলা উঠে সঙ্গে সঙ্গে স্নান টান করতো না, কিছু করতো না, ওই খিচুড়ি রান্না করতো। আর যখন ভগবানকে ভোগ লাগাতো, ভগবান অত আকৃষ্ট হতেন যে স্বয়ং জগন্নাথ একটা বালক রূপ ধারণ করে আসতেন আর তাকে খাওয়াতো। তো তার একটা অভ্যাস ছিল, যত অতিথি অভ্যাগত আসবে তাদেরকে ডেকে ডেকে বাড়িতে খাওয়াতো। তো এক সময় একটা ব্রাহ্মণ সন্ন্যাসী দক্ষিণ ভারত থেকে এসেছিল, তাকেও ডেকেছে। সে ব্রাহ্মণটা আসছে, একটু আগে এসে গেছে, আর দেখছে মাতাজি স্নান টান করছে না, সেই বাসি কাপড় পরে হাড়ি ধরছে না, রান্না করে ভগবানকে ডাকছে। তো সে মাতাজিকে বুঝালো যে তুমি ভগবানকে ভোগ দিতে ভালো, কিন্তু আমাদের একটা নীতি নিয়ম আছে, একটু স্নান টান করবে, কাপড় চোপড় ধোবে, তুমি ভগবানকে এইরকম করে খাওয়াচ্ছ। তো সে মাতাজি বললো, আর বললো তো আমি জানতাম না, আপনি যখন বলেছেন ঠিক আছে, কালকে থেকে আমি স্নান টান করে কাপড় চোপড় দিয়ে ঘর পরিষ্কার করে ভালো করে রান্না করবো। তো ঠিক আছে। তো তারপরের দিন তো জগন্নাথ ফিক্স টাইমে আছে, ও জানে আমার খিচুড়ি রেডি, সে ঠিক টাইমে এসে পৌঁছে গেছে জগন্নাথ। তখন বাথরুমে ঢুকে আছে, সে স্নান টান করবে না। জগন্নাথ কি করে ফিরে গেছে। আবার যখন এসেছে দেখছে বাসন বর্তন পরিষ্কার করছে। তো এরকম 2-3 বার এসে গেছে, যখন দেখছে রেডি নাই। আর এই ব্রাহ্মণটা সেখানে বসে আছে, বসে মাতাজিকে শিখাচ্ছে, এটা করবে সেটা করবে, জ্ঞান দিচ্ছে। আর জগন্নাথ দেখছে যে বেটা অনেক জ্ঞান দিচ্ছে, বসে বসে রেগে টেগে একদম তাকিয়ে চলে গেছে। পরে এবার যখন এসেছে, রান্না টান্না রেডি হয়ে গেছে, আর জগন্নাথ সে সুন্দর খিচুড়ি আস্বাদন করছেন। হঠাৎ শুনতে পেরেছে মন্দিরে ঘন্টি বাজছে, মানে দরজা খুলবে। তো জগন্নাথ চিন্তা করছে দরজা খুলবে, আমি এখানে খিচুড়ি খাচ্ছি, কি হবে। তো জগন্নাথ জোরে দৌড়ে পালিয়েছেন, পালিয়ে গিয়ে সিংহাসনে বসে পড়ে আছেন এরকম করে। পূজায় দরজা খুলেছে, তো দরজা খোলে, এখন না শুধু ইলেকট্রিক লাইট টাইট হয়ে গেছে, তখন ইলেকট্রিক ছিল না, লাইট ছিল না, অন্ধকার। তখন প্রদীপ ঘোরাচ্ছে লাইট, জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে।
তো পান্ডা বলে, আরে এই মঙ্গলার দেহ না, তোমার খেচুড়ি লাগলো কি করে? হয়তো হয়তো বেটা কি ভাবে জগন্নাথ খেচুড়িটা আসলো কি করে? তখন জগন্নাথ স্বপ্নতে পান্ডাকে বললে, দেখো তোমরা আমাকে লেট দাও, খাবার দাও বলে আমার মা আমাকে সকালে রান্না করে খাওয়াতো। আরে কোথা থেকে একটা ব্রাহ্মণ এসে গেছে, আমার মাকে শিখাচ্ছে রান্না করতে হবে, ইয়ে করতে হবে। তাকে বলে দাও যে আমার মাকে রান্না কাপড় মানে স্নান করতে হবে না, ভর পরিষ্কার করতে হবে না, ও যে অবস্থাতে যেটা রান্না করবে এটা খাবো, ওকে বেশি জ্ঞান দিতে হবে না। তখন পান্ডা গিয়ে ওই সন্ন্যাসীকে বলেছে, সন্ন্যাসী গিয়ে তবে সে করার বাইকে বলল যে মা তোমাকে রান্না টান্না করতে হবে না, অত কষ্ট করতে হবে না, স্নান টান করতে হবে না, অত স্নান টান করতে হবে না, তুমি যেই অবস্থায় আছো সেই অবস্থা করে ভগবানকে খাওয়াও। ভালো না? মায়েরা কি মনে করছেন? ভালো না? শীত দিনে স্নান টান করতে হবে না, এটা ভালো উপায় হয়ে গেল। আরে করার বই তো স্নান না করে করছে, চলো চলো আমরা স্নান করে না। আরে সে পারবে, আমরা পারবো না। তার যে বাৎসল্য ভাব আছে তার জন্য এটা, তাকে অনুকরণ করবে না। আবার এই না করার ভাই নাম করে দিয়ে স্নান টান না করে রান্না করবে, সেটা চলবে না। তাকে বললো মা তুমি করতে পারো। আর তার নাম ছিল করার ভাই। আর জগন্নাথে এসে বারম্বার বলতেন জলদি করো মা, জলদি করো মা। সেই দিন থেকে তার নাম হলো কর্মা ভাই। হ্যাঁ, আর সে যে ভগবানকে রান্নাকে সকাল সকাল খিচুড়ি খাওয়াতো, সেই দিন থেকে এখনো জগন্নাথ ঘুম থেকে উঠেই ফার্স্টে খিচুড়ি খাবে। আচ্ছা, মাটি হাড়িতে ভগবানকে ভোগ লাগানো হয়। এখনো পুরীতে যখন যাবেন, যে বড় বড় মাটি হাড়িতে জগন্নাথ প্রসাদ ভোগ লাগে না, কি হলো যে জগন্নাথ প্রসাদ ভোগ লাগে না, ওটা হলো বাই হাড়ি, ওগুলো বাই হাড়ি। কেননা ওই যে কর্মা বাই ছিল, তার নাম অনুসারে এর নাম হলো বাই হাড়ি। তো জগন্নাথ এইরকম ভক্তবৎসল ভগবান, ভগবান কি খাবে আমরা কি করে জানবো? যেরকম একটা প্রভুদাস বলে একজন লোক এসেছিল দক্ষিণ ভারত থেকে, প্রভুদাস, খুব গরিব লোক ছিল। ও পান বেচত। পান বেচত মানে কি, পান টান বেচে যতটুকু পয়সা হয়ে যেত সংসার চলবে, বাকি দোকানে বন্ধ টন্ধ মন্দিরে ঘুরে বেড়াতো। ভক্ত ছিল। ভক্তরা বেশি পয়সা রোজগার করতে চায় না, কেননা তারা চালাক। তা যতটুকু রোজগার হলো চলো ভোগ করি। কিন্তু অভক্তরা কি করে, শুধু কালেকশন করতে 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 মরে, ভোগ করার সময় থাকে না। তারপর ভূত খায়। হ্যাঁ, ভূত খায় না, ছেলে হবে নাতিপুতি হবে, উড়াবে টুড়াবে, আর ঠিক আছে তুমি খটে খটে মরো। আরে যতটুকু পেলো ভালো করে খরচা করো, আনন্দ করো, ভগবানের সেবা করো, কীর্তন করো, জীবনকে আনন্দময় করো। সেগুলোকে ভালোবাসে না, খাটবে খাটবে, মরতে 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 তারপরে মরবে। ইয়ে চালাক ছিল। ইয়ে বিজনে যাহা পয়সাটা সব ভালো খেয়েটে জগন্নাথ মন্দিরে ঘুরে ভজন করতো, কীর্তন করতো, আনন্দে থাকতো। তো তো একদিন ওর ইচ্ছা হলো যে জগন্নাথ অত কিছু খায়, 56 ভোগ খায়, কিন্তু আমার একটু পান একটু খাইলে কিরকম। পান তখন ভগবানকে পান খাওয়ার ব্যবস্থা ছিল না, পান দেওয়া হতো না। তো যখন পান খেতে কত ভালো হতো। এ গরিব লোক, এ কি পান্ডাদেরকে বলতে পারবে যে পান খাওয়াও? পান্ডা থেকে থাপড় লাগিয়ে দেবে তাকে, ভাগো কোথায় পান নিয়ে এসছো। তো এর মনের কথা মনে থেকে গেল। কিন্তু ভগবান তো অন্তর্যামী, ভাবগ্রাহী জনার্দন। ভগবান বুঝতে পেরেছেন আমার ভক্ত আমাকে পান খাওয়াতে চায়, ঠিক আছে। তো সেই সময় একজন ওড়িশার একজন প্রসিদ্ধ ভক্ত ছিলেন বলরাম দাস। এটা চৈতন্য মহাপ্রভু সময়ের কথা। তো উনি কি করতেন, রাত্রে মন্দির টন্দির বাজার বন্ধের পরে এই মন্দির সামনে পাইচারি করে জব করতেন, জব করতেন। তো একদিন দেখছে দুটো ছেলে সাদা কাপড় পরেছে, উপবিত্র ধারণ করছে, গাট্টা গুট্টা ছেলে দুটো মন্দির থেকে বেরিয়ে এই প্রভুদাসের বাড়িতে গিয়েছে। আর যখন ফিরে আসছে, ও পান চাওয়াতে চাওয়াতে মুখ লাল লাল করে আসছে। 2-3 দিন এরকম দেখলো যে কে এরা, রোজ যাচ্ছে পান খেয়ে আসছে। তো একদিন এই প্রভু দাসকে এই বলরাম দাস ও মন্দিরে দেখেছে।
তো প্রভুদাসকে বলছে, আচ্ছা প্রতিদিন তোমার বাড়িতে দুটো ছেলে যায়, ওরা কি জন্য কি করে? ওরা পান খেতে যায়, পান খায়, তোমাকে পয়সা দেয় না? তো ওরা তো পয়সা দেয় না। আর দেখতে অত সুন্দর ছেলে দুটো, আমিও পয়সা চাইতে ভুলে যাই। তখন বলরাম দাস বলে, আরে রে তুমি বিজনেসম্যান, তুমি যদি পয়সা না নাও ফকটে দেবে, এরকম তো বিজনেস চলবে কি করে? তো আজকে তুমি পয়সা নেবে। তখন প্রভু দাস বলছে, হ্যাঁ 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 ঠিক কথা বলেছে, তো রোজ ফ্রিতে খেয়ে যাচ্ছে, আজকে অবশ্যই পয়সা নেবো, নাহলে দিব না পান ওদেরকে। সেদিন সন্ধ্যাবেলা রাত্রিরে আবার সে দুটো ছেলে এসে গেছে। প্রভু দাস প্রতিদিনের মতন ভালো পান টান বানিয়ে ওদের হাতে দিয়েছে, ওরা মুখে দিয়ে হাঁটা দেওয়া শুরু করেছে। এ কোথায় আছো? রোজ এসে পকেটে খেয়ে যাচ্ছ, আজকে পয়সা দিতে হবে। তো পান এরকম ফ্রি রোজ খেলে আমার সংসার চলবে কি করে? তারা বলছে, আরে তুমি তো কোনদিন পয়সা নেও না, আমরা জানবো কি করে আজকে পয়সা নেবে বলে। ঠিক আছে, কোনো চিন্তা নাই, কালকে আমরা আসবো, তোমরা কালকের পয়সা বাকি পয়সা সব তোমাদেরকে দিয়ে দেবো। তখন প্রভুদাস বলছে, আরে তোমরা চেংড়া ছেলে আবার আসবে কিনা পয়সার ভয়েতে? না না, তোমার একটা কাজ করো, তোমার চাদরটা রেখে দেওয়া যাক বন্ধক, কালকে টাকা দেবে তো চাদরটা নিয়ে যাবে। তখন একটা ভাই চাদর রেখে দিল, চাদর রেখে দিয়ে শুয়েছে। জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গেছে। তার পরের দিন যখন মন্দির খুলল, তার সিঙ্গারি যাবে যে শৃঙ্গার করে ড্রেস চেঞ্জ করতে, জগন্নাথের চাদরটা নেই। তো হইচই পড়ে গেছে, আরে জগন্নাথের চাদর কি হলো, চাদর কি হলো, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। জগন্নাথ চাদর কেন চুরি? গায়ে অত হিরে সোনার অলংকার আছে, সেগুলো চুরি হলো না, এই চাদরটা সে চুরি হয়ে গেল। কেউ বুঝতে পারছে না এই ব্যাপারটা। তখন এই বলরাম দাস গিয়েছে প্রভুদাসের কাছে। প্রভুদাস, কালকে দুটো ছেলে এসেছিল পান খেতে? হ্যাঁ এসেছিল। পান খেয়েছে? হ্যাঁ খেয়েছে। পয়সা দিয়েছে? না না পয়সা দেয় না। পয়সা না দিলে কি হবে? আমি চাদর বন্ধ করে রেখে দিয়েছি, আজকে আসলে পয়সা দিলে চাদরটা দেবো। বলরাম দাস বলছে, চাদর রেখে দিয়েছে, আর চাদর নিয়ে আসো। ও তো জানে না কার চাদর কি, চাদর নিয়ে এসছে। বলরাম দাস দেখছে ওই আগের দিন রাতের যে চাদর দেওয়া ছিল ভগবানকে, ওই চাদরটা প্রভুদাসের বাড়িতে আছে। তো তখন সবাই বুঝতে পারলো যে ভগবান পান খেতেছে। সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে পান দেওয়া সিস্টেমটা শুরু হলো, তার আগে পান সিস্টেম ছিল না। তো ভগবান কি ভালোবাসে, যেরকম আমাদের জগতে এটা জিনিস বলতো, সারা পৃথিবীর মানুষ ভালোবাসে খেতে খেতে। ইটালিয়ানরা পিজা পাস্তা ভালোবাসে, তারপর সাউথ ইন্ডিয়ানরা টক খেতে ভালোবাসে, বাঙালিরা বেশি আলু খেতে ভালোবাসে, সবাই আমেরিকানরা সে ব্রেড বাটার খাবে। সবার আলাদা আলাদা রুচি আছে না একটা। হ্যাঁ, এমনি একটা বাড়িতেও এক ভাইটা একটা ভালোবাসে, আরেকটা ভাই আরেকটা ভালোবাসে। আমরা তো সবাই মানুষ, তো খাবার প্রতি রুচিটা আলাদা কেন? কেন খাবার রুচিটা আলাদা কেন, কে বলতে পারবে? বলো, সবাইকে একটা জিনিস কেন ভালো লাগে না? ওই অঞ্চলে যেটা পাওয়া যায়, সেই অঞ্চলে পাওয়া যায়, তাকে ভালো লাগে না, এরকম আছে না? একটা বাড়িতে, সে বাড়িতে তো আছে, সে অঞ্চলে তো আছে। এটার কারণ হচ্ছে বললি, এর কারণ হচ্ছে এই যে ভালো লাগে, এটা ভালো লাগে না। এই স্বভাবটা সৃষ্টি হয় আমার উপরে প্রকৃতির কোন গুণের প্রভাব, তার অনুসারে। প্রকৃতির কয়টা গুণ আছে? সত্য গুণ আছে, রজগুণ আছে, তমগুণ আছে, বুঝতে পারছেন? যার উপরে যে মানুষের সত্য গুণের প্রভাবটা বেশি, তাকে স্বাভাবিকভাবে ভাল লাগবে অন্ন, ডাল, শাক, সবজি, দুধ, ঘি, এগুলো তাকে ভাল লাগবে, স্বাভাবিকভাবে ভাল লাগবে, কারণ সত্যগুণের প্রভাবটা বেশি। আর যার ভিতরে রজগুণের প্রভাব বেশি, ওই ঘিটি ভাল লাগবে না, তাকে খুব টক, খুব তিতো, খুব ঝাল থাকবে, সে মাছ মাংস ভালো তেল দিয়ে ভাজা থাকবে, হ্যাঁ, মদ থাকবে, জমে গেছে খাবারটা আজকে, নাকি? তার টেস্টটা আলাদা। সাত্বিক খাবারগুলো ভালো লাগবে না, কাছে রাজসিক লোক না। আর যারা তামসিক লোক, তারা আবার এই ঘি ভাতটা তো ভালো লাগবে না, তাদের পচা 3 দিনের পান্তা ভাত টক হয়ে গেছে, হ্যাঁ। আর শুকটি
শুক্তি মাছকে আগুনে পোড়াবে, সেই যে গন্ধটা আসবে, পিতার গন্ধ, ওই গন্ধে ভাত খেয়ে ফেলবে, হচ্ছে না? হ্যাঁ, সেই গন্ধে ভাত খেয়ে ফেলবে। এই রুচিটা ওদের সেখানে কেন সেরকম? তার দোষ নয়। ও কি করবে? ওর উপরে তো গুণের প্রভাবটা না। আমাদের ময়নামার, রেঙ্গুন ময়নামার আছে না বাংলাদেশের বর্ডারে, সেখানে গৌড়ীয় মঠ ছিল। ওই গৌড়ীয় মঠে যে জন্মাষ্টমীর সময়, উৎসব সময় ওরা ঘি দিয়ে পুরি ভাজত। আর পুরি গন্ধটা যখন সেই বর্মের যে লোকেদের বাড়িতে যেত, ওরা রেগে লাঠি নিয়ে আসতো, এই সাধুরা কি রান্না করে, এই গন্ধে থাকা যায় না। ওই ঘি গন্ধ ওদের ভাল লাগে না। কিন্তু ওদের যখন উৎসব হয় কি করে জানো? ওদের ময়নামের প্রত্যেক গ্রামে গ্রামে এটা বড় পাথরের চৌবাচা রাখবে। ওই চৌবাচাতে সারা বছরে সেই গ্রামে কুকুর, বিড়াল, শিয়াল যেসব মারা যাবে না, সব জমিয়ে জমিয়ে রাখবে। সেগুলো পচে 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 সব জুস বেরিয়ে যাবে। বছরটা মহোৎসব হবে, সব বাড়ি থেকে বাটি নিয়ে আসবে, সেটাকে মেপে মেপে সবাই নেবে, খাবে। আর সেই গন্ধটা ভালো লাগবে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা? শুয়োর, একটা শুয়োরকে কি ভালো লাগে এটা বলতে হবে না, সবাই জানে নাকি? সেটা যে মানুষকে দেবে ভালো লাগবে? কি শুয়োরকে যদি ভালো বর্তমান কলা মধুতে চুবিয়ে শুয়োরকে দেবে, খাবে? মুঠে ঘুরিয়ে চলে যাবে না? তাহলে বলো কোনটা ভালো কোনটা মন্দ? বলো এবার, এই জগতে ভালো কোনটা মন্দ কোনটা? এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এটা ভ্রম। আমাদেরকে আজকে কেউ বিষটা দিলে ভালো লাগবে? আমাদেরকে লাগবে? আমরা কোনদিন বিষটা খেয়েছি? আরে সবাই আমরা খেয়েছি, সবাই একদিন না একদিন শুয়োর হয়ে জন্ম লাভ করেছিলাম। 84 লক্ষ জীবজনী ভ্রমণ করে না মানুষের জন্মটা পেয়েছি। শাস্ত্রে বলছে 84 লক্ষ জীবজনী ভ্রমণ করতে করতে আমরা মানুষ জন্ম পেয়েছি। যেই শরীরটা আমরা পাচ্ছি, সেই শরীরের সেই খাবারটা ভালো লাগছে। বাঘ হয়ে জন্ম লাভ করলে তার খাবারটা ভালো লাগে, কুকুর হয়ে জন্ম লাভ করলে সেটা ভালো হয়। আত্মা তো এক না, যেটা শরীর ঢুকছে এটা ভালো লাগছে। তাই জগতে কোনো ভালো কোনো মন্দ নেই। এই ভালো এই মন্দ এটা শুধু আসছে আমার উপরে গুণের প্রভাবের দরুন। এটা আত্মার ভালো মন্দ বিচার নয়, গুণের অনুসারে। যার উপরে যে গুণের প্রভাব, তাকে সেই জিনিসটা খেতে ভালো লাগবে। তাহলে ভগবান কোন গুণের, কোন গুণটাকে ভালো লাগবে? তমগুণের খাবার না রজগুণ খাবার না সত্যগুণের খাবার? কোন গুণের খাবারটা ভালো লাগবে? হ্যাঁ, সাত্বিক খাবার ভালো লাগবে। সাত্বিক দিল, দেখো সাত্বিক ছাগল, ছাগল কি রাজসিক খাবার খায় না সাত্বিক খায় না তামসিক খায়? সাত্বিক। ছাগল তো শুধু ভেজিটেরিয়ান, পুরো ভেজিটেরিয়ান। যত ছাগল সব ভগবানের কাছে যাবে? হ্যাঁ, কারণ ও তো ভেজিটেরিয়ান। তো হ্যাঁ, তাহলে তো সবাই তো ছাগলগুলো ভগবান ধামে না। ভগবান সাত্বিক দিচ্ছ বা রাজসিক দিচ্ছ বা তামসিক দিচ্ছ তার বিচার করে না। ভগবান কোনটা ভালো লাগে? প্রেম দিয়ে, ভক্তি দিয়ে যেটা দেবে ভগবান, তা সেটা নিয়ে তার পিছনে পিছনে দৌড়াবে। তুমি কি দিচ্ছ ভগবান সেটা খায় না, কি ভাবে দিচ্ছ ভগবান সেটা খায়। ভগবানকে তো আমরা কত শুদ্ধ ভাবে পবিত্র ভাবে রান্না টান্না করে স্নান টান করে হ্যাঁ খাওয়াচ্ছি না? কিন্তু সবরই কি খাওয়ালো? ব্রাহ্মণ ছিল সবরই, শুনে কাহিনী শুনেছ? রামচন্দ্র যে সবারই অপেক্ষা করে বসছিল রামচন্দ্র আসবে, তো রামচন্দ্রের জন্য এসে গেছেন। সবারই কি করছে, কুলগুলো কোনটা টক হবে কোনটা মিষ্টি হবে হ্যাঁ কামড় করে খাচ্ছে। টক গুলো ফেলে দিচ্ছে, মিষ্টি গুলো রামচন্দ্রকে খাওয়াচ্ছে। রামচন্দ্র খেলো না খেলো না? খেয়ে আনন্দ পেয়েছে। তখন রামচন্দ্র বলে, তুমি একটা ব্রাহ্মণ ঘরে না, তুমি একটু খাওয়াচ্ছ আমাকে? বললো রামচন্দ্র, বলেছে? বলে না। এ কি কি খাওয়ালো? সে বিদুর কি খাওয়ালো? কৃষ্ণকে বিদুর কি খাওয়াইছে? কলার চোকলা খাওয়ালো না? হ্যাঁ, যখন বিদুর ঘরে গিয়েছেন ভগবান কৃষ্ণ, তখন বিদুর সে কলা আয়নে সে ভাবে কলাটা ফেলে দে, চোকলাটা খাওয়াচ্ছে। আমি তো আপনার বাড়িতে যাই, আপনি যে আমাকে কলাটা ফেলে চোকলাটা খাওয়ান, কি অবস্থা হবে আপনার? হ্যাঁ,
থাপড় লাগাবো, নাই তো দুটো গালাগালি তো দেবো। ভগবান কেন খেয়ে নিয়েছে ওটা? ভগবান কি খায়? তো খেয়ে পেট ভরে গেছে, তখন দুর্যোধনের বাড়িতে গিয়েছেন, লেট হয়ে গেছে। দুর্যোধন বলছে, আরে কৃষ্ণ তুমি অত লেট আসলো, পিতামহ ভীষ্ম দ্রোণ সব অপেক্ষা করেছে। তো কৃষ্ণ বলছেন, আরে কি করবো, রাস্তায় আস্তে আস্তে একটু বিদ্যুৎ ঘরে গেছিলাম তো একটু খেতে দিল, দেরি হয়ে গেল। তো দুর্যোধন বলছে, হ্যাঁ আরে বিদুর ও দাসী পুত্র, ও কি খাওয়াবে? তো কৃষ্ণ বলছে, রে মূর্খ, ও কি খাওয়াবে? কি খেতে দে আমি সেটা খাই না, কে কি খাওয়ায় আমি এটা খাই না, কি ভাবে খাওয়ায় আমি ভাবগ্রাহী জনার্দন। তো ভগবান ভাবকে গ্রহণ করেন। তো সেই বিদুর একবার এসেছে পুরীতে, পুরীতে এসে দেখছে যে জগন্নাথ 56 ভোগ খাচ্ছে। ওই কৃষ্ণই তো জগন্নাথ হয়ে এসছে না। তো বিদুর ভাবছে, আরে আমার কৃষ্ণ অত খাবার খাচ্ছে, একটু আমাকে খুদ খুদ চাল আছে না, খুদ বলে বাংলা কি বলে, ভাঙ্গা চালগুলো কি বলে, খুদের পিঠা বানিয়েছে। কৃষ্ণ বিদুর বাড়িতে 2 বার গেছে। কি হচ্ছে, কি হচ্ছে, ঠিক আছে কি হয়েছে, ভগবান 2 বার গেছে। একবার তো গেল যে দুর্যোধন ইনভাইট করেছিল, তখন তো কলার চোকলা খেয়ে আসলো। আরেকবার এই যুদ্ধ না করতে বলতে গিয়েছিল যে পাণ্ডবদেরকে 5টা গ্রাম দাও। তখন বিদুর বাড়িতে গিয়ে বিদুরের শাক আর এক খুদের পিঠা খেয়েছিল। তো বিদুর পুরীতে এসে সমুদ্রের তীরে একটা তুলসী মঞ্চ তৈরি করেছে, দাড়ি সাধু বাবা রূপ ধারণ করে এসেছে। তো এসে এই খুদের পিঠা বানিয়ে ওখানে ভোগ লাগাচ্ছে। তো জগন্নাথ থেকে দিকে 56 ভোগ লেগেছে। তো জগন্নাথ এই ভোগকে ছেড়ে এই বিদুরের খুদের ভোগ খেতে চলে গেছে। তো পুরী মন্দিরে আগে হতো, এখন হচ্ছে কিনা জানি না, যখন পান্ডারা মন্ত্র পাঠ করে ভগবানকে ভোগ লাগাবে, নিবেদন করবে, ওই হাতে জল নেবে, এই জলে জগন্নাথের মূর্তি দেখতে পারবে। মন্ত্র পাঠ করে জগন্নাথের মূর্তি দেখবে, তার মানে জগন্নাথ গ্রহণ করেছে। মূর্তি না দেখলে জগন্নাথ গ্রহণ করে না। তো সেই দিন তারা মন্ত্র পাঠ করে ভোগ নিবেদন করছে, জলের জগন্নাথ ছবি আসছে না। তাহলে সব ভোগগুলো নষ্ট হয়ে গেল, সব ভোগ ফেলা হলো। দ্বিতীয় দিন সেরকম ভোগ লাগাতে গেছে। দ্বিতীয় দিন তো ওখানে বিদুর খুদের পিঠা খাওয়াচ্ছে, এখানে খাচ্ছে না। আবার সেই দেখা আছে না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন হয়ে গেল। সারা উড়িষ্যা হাহাকার পড়ে গেল, কি হবে, কি হলো এখন, উড়িষ্যার খুব দুর্ভাগ্য, খুব কিছু ক্ষতি হবে, ভগবান খাবার খাচ্ছেন না। তো ভগবান তার কাছে, কিন্তু পুরীতে একটা ভক্ত ছিল, ও জগন্নাথ প্রসাদ ছাড়া আর কিছুই খায় না। তো ও বিচারা কি করো, জগন্নাথের পাশে কি প্রার্থনা করলো, প্রভু আপনি তো এখানে খাচ্ছেন, অন্য কোথায় খাচ্ছেন, আপনার পেট তো ফাঁকা যাবে না, কিন্তু আমি তো খেতে পারছি না, 5 দিন হয়ে গেল, আমি তো মরবো, আমার অবস্থা কি হবে? আপনি তো এখানে না পেলে অন্য জায়গায় খাবে, কিন্তু আমি তো অন্য জায়গায় খাচ্ছি না। তখন জগন্নাথ বললো, আরে তুমি কাজ করো, আমি এখানে খাচ্ছি না, আমার ভক্ত বিদুরে এসে আমাকে এখানে খুদের পিঠা খাওয়াচ্ছে, আমি সেখানে চলে যাই। হ্যাঁ, তখন এই লোকটা লুকিয়ে লুকিয়ে গেল, গীত সত্যি সমুদ্র তীরে একটা তুলসী মঞ্চ তৈরি করে, একটা দাড়িওয়ালা লোক বসে সেখানে খুদের পিঠা বানিয়ে ভোগ লাগাচ্ছে। তো কিছু না বলে চুপে চুপে এসে পান্ডাকে বলল, তোমরা 56 ভোগ খাওয়ালে কি হবে, জগন্নাথের খুদের পিঠা খেতে ইচ্ছা, ওখানে চলে গিয়েছে। তো তারপরের দিন পান্ডা কি করেছে, ওরা খুদের পিঠা বানিয়ে যখন ভোগ লাগিয়েছে, তো সঙ্গে সঙ্গে জলের উপরে ভগবানের ফটো দেখেছে। তো বুঝতে পেরেছে জগন্নাথ খুদের পিঠা, বিদুরের পিঠা খেয়ে এসেছিল। তখন সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা রাজাকে বলা হয়েছে। তো রাজা সঙ্গে সঙ্গে খুঁজছে, কোথায় জায়গাটা, তাহলে বিদুর কোথায় ভোগ লাগাচ্ছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে সেখানে কেউ নেই, সে তুলসী মঞ্চ আছে, আর 3টে খুদের পিঠা সেখানে পড়ে আছে। তো সেই জায়গাটা এখনো আছে, বিদুর চেউরা বলে। স্বর্গদ্বারে যখন যাবে জিজ্ঞাসা করলে লোকের গলি ভিতরে এখনো সেই স্থান রয়েছে, যে ভগবান জগন্নাথ হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। আজকে দেখুন সারা বিশ্বের মানুষ জগন্নাথকেই পূজা করে। আমাদের সংস্থার নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানমৃত সংঘ।
কিন্তু আমার তো মানে কৃষ্ণ যতটা বাড়িতে বাড়িতে ঢুকে পড়ে না, জগন্নাথ আরো বেশি বাড়িতে বাড়িতে ঢুকে পড়েছে। জগন্নাথের বাজারটা খুব ভালো চলছে এখন। আমি তো যাই সে রাশিয়াতে ঘরে ঘরে জগন্নাথ। আমি গেছিলাম সাউথ আর্জেন্টিনাতে, না ব্রাজিলে আমার 5-7টা মন্দির আছে, সেখানে কৃষ্ণ নাই গৌরাঙ্গ নাই, খালি জগন্নাথ বসে আছে। আসলে জগন্নাথ খুব, আমি সেদিন বলি জগন্নাথ খুব কৃপালু। কেন জানেন? চৈতন্য মহাপ্রভু তো কৃপালু নাকি? কৃপালু না? সেই ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে, কত কি করতে হবে, ভগবানকে একটু জানবে। তো মহাপ্রভু বললে, আরে না না, তোমরা কলিযুগের মানুষ, তোমরা লেজি আলসি, তোমরা অত করতে পারবে না কিছু, তোমরা হরে কৃষ্ণ করো, পেয়ে যাবে। হরে কৃষ্ণ করতে কি কষ্ট হয়? কষ্ট লাগে? হ্যাঁ, সহজ না? সহজ না কষ্ট? সহজ তো ঠিক, কিন্তু জপমালা ধরলে ঘুম লাগে না? নাই? তাহলে কি হলো? তখন ভগবান কৃষ্ণ চিন্তা করলো, আমি গৌরাঙ্গ রূপে গিয়ে এরা লেজি আলসি, ওদেরকে বলে হরে কৃষ্ণ ওরা ঘুমিয়ে পড়ছে। তখন কৃষ্ণ জগন্নাথ রূপে আসলো, ঠিক আছে আমি তোমাদের উদ্ধার করবার জন্য 8 উপায় নিয়ে আসবো। কি উপায়? মহাপ্রসাদ নিয়ে এসেছি। জগন্নাথ ফেমাস মহাপ্রসাদের জন্য। আরে জপমালা ধরলে না ঘুম আসবে, মহাপ্রসাদ ঘুম লাগবে? ঘুম তো উড়ে পালাবে। তা জগন্নাথ অত্যন্ত কৃপালু। কিভাবে বিভিন্ন ভগবান চেষ্টা করছেন আমাদের মতন বদ্ধ জীবদেরকে উদ্ধার করবার জন্য। জগন্নাথ আজকে ঘরে ঘরে পৃথিবীতে গিয়ে ঘরে ঘরে পৌঁছে গেছেন। এই জগন্নাথ চতুর্ধা মূর্তি রূপে প্রকট হওয়ার পূর্বে জগন্নাথ সেখানে ছিলেন কি রূপে ছিলেন জানেন? এই চতুর্ধা মূর্তি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন পূর্বে কি রূপে ছিলেন সেখানে জানো? জানো না? কি হলো, বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, আগে আসো। আপনারা সুজন না দুর্জন? যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, তার কোন চিন্তা নাই, আসুক। আরো চেপে বসে। এখানটা ফাঁকা তো অনেক। এটা কি? এটা ফাঁকা কেন এই জায়গাটা? পুরো ফাঁকা কেন এটা? হ্যাঁ, আরে এইদিকে আসা। হ্যাঁ, ফাঁকা কেন এটা? ডাকো। তো জগন্নাথ রূপে প্রকট হওয়ার পূর্বে সেখানে ছিলেন নীল মাধব রূপে। জানো, ব্রহ্মার যে 100 বছর আয়ু, প্রথম 50 বছর সেখানে নীল মাধব রূপে থাকে, দ্বিতীয় 50 বছর জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন চতুর্ধা মূর্তি রূপে থাকে। নীল মাধব রূপে ছিলেন। তখন তাকে বিশ্বাবসু সবর, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, একদম সবর, সব থেকে ছোট, নিচু, ট্রাইবালদের মধ্যে সব থেকে নিচু। সে তাকে কি খাওয়াতো? ফলমূল খাওয়াতো। বুঝতে পারছেন? তারপরে ভগবানকে একবার স্বপ্নতে দেখলো কে? ইন্দ্রদম্ন রাজা নীলমাধবকে স্বপ্নে দেখে তার পূজারকে ডেকে বললো, বিদ্যাপতিকে তুমি দেখো এই ঠাকুর কোথায় আছে, আমাকে দর্শন করতে হবে। তখন সে খবর পেল যে দক্ষিণ সাগরের তীরে, সেখানে নীল সমুদ্রের তীরে, নীল পর্বতের উপরে, নীল কন্দমান গুফার মধ্যে সে নীল মাধব রূপে অবস্থান করছেন। তারপরে বিদ্যাপতি গিয়ে সেখানে সে বিশ্বাবসু সবরকে খুঁজে পাইল, তার মেয়ের সঙ্গে বিবাহ করলো। এসব লীলা এই বইতে বর্ণনা করা হয়েছে, সে যখন দেখবেন। তারপরে কি করলো, তো সে তো নীল মাধবকে খোঁজ করতে গিয়েছে, তার মেয়েকে বিয়ে করেছে, সবর মেয়েটাকে। তো দেখছে ওই সবরটা যখন কোথা সকালে চলে যায়, বিকাল দিকে ফেরে। আর যখন ফেরে তার শরীর থেকে সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো ভালো খাবার নিয়ে আসে, ফুলের মালা নিয়ে আসে। তো তার বউর নাম ছিল ললিতা। তো ললিতাকে জিজ্ঞাসা করলো, তো বাবা যায় কোথায়? হ্যাঁ, এগুলো সুন্দর গন্ধ, কি ব্যাপার? তো ললিতা বললো, আমার বাবা নীলমাধবকে পূজা করতে যায়। তখন বিদ্যাপতি
তো নীলমাধব খোঁজে এসেছে। তো বিদ্যাপতি বুঝতে পারছে আরে আমরা আসল জায়গায় এসে গেছি তাহলে। তো বললো তাহলে আমাকে তো নীলমাধব দর্শন করাতে হবে। তখন ললিতা গিয়ে বললো তার বাবাকে যে আমার স্বামী নীলমাধব দেখতে চায়। তো বাবা রেগে আগুন হয়ে গেল, তুমি কেন তাকে বললো আমি কোথায় যাই? তো মেয়ে তার কি বলবে, যাই হোক একটু আমার স্বামীকে দেখিয়ে দাও। তো বাবা রাজি হলো, বললো ঠিক আছে আমি তাকে নীলমাধব দেখাবো, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা দেখাবো না। তাহলে কি করবো? বললো আমি তার চোখ বেঁধে নিয়ে যাব। তো ললিতা বলল বিদ্যাপতিকে যে বাবা বলছে তোমাকে ঠাকুর দেখাবো কিন্তু রাস্তা দেখাবে না। বিদ্যাপতি চিন্তা করলো যে আমি তো ঠাকুর দেখে লাভটা কি হবে, আমি তো আসছি রাস্তাকে রাজাকে দেখাবো, রাস্তা না দেখে কি হবে। তো মেয়েটা খুব বুদ্ধিমতী ছিল, ও কি করলো বললো আমি তোমার হাত থেকে সর্ষে দিয়ে দেবো, সর্ষে। তো চোখ বন্ধ করে নিয়ে যাবে, তুমি সর্ষেটা ফেলে 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 হাতে হাতে যাবে, আর বৃষ্টির দিন এসে যাবে সে গাছ হবে, সেই রাস্তা থেকে ধরতে পারবে। তখন বলতে ভালো বুদ্ধি দিল তো একটা। ট্রাইবাল মেয়ে, কোনো MA PhD ডিগ্রি করে না, পড়াশোনা করে না, কিন্তু ঠিক বুদ্ধি আছে তার নাকি। তখন সে গেল, গিয়ে বিশ্বভূষণ গিয়ে সে নীল পর্বতের উপরে সেখানে রোহিণী কুণ্ড আছে, সেখানে কল্প বৃক্ষ আছে, তার চোখটা খুলেছে। তার চোখ খুলে বলছে তুমি এখানে বসো, আমি গিয়ে জঙ্গল থেকে ফল নিয়ে আসি, আর আমরা দুজন গিয়ে নীলমাধবকে পুজো দেব। তো সেখানে বসে আছে, বিদ্যাপতি বসে আছে। হঠাৎ দেখলো এই পুকুর পাড়ে একটা গাছ ছিল, একটা ঘুমন্ত কাক সেই জলে পড়ে সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। তখন চিন্তা করছে আরে এখানটা স্নান করলে আর চতুর্ভুজ মুক্তি পেয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে রেডি হয়েছে, ঝাঁপ দিয়ে ডুববে। শূন্যবান এলে বিদ্যাপতি, রাজা ইন্দ্রদ্যুম্ন উপবাসে আছে, তুমি বিশেষ কাজে এসেছ, তুমি তার কর্তব্য কর্ম করো। তখন আর ঝাঁপ দিল না। তারপর দর্শন করে রাজাকে বলল। তো রাজা সব সৈন্য সামন্ত সব দেশবাসীদেরকে বলল এখানে আমাদের থেকে লাভ কি, তোরা সবাই চলো পুরুষোত্তম ক্ষেত্রে যাই। যখন রাজার সঙ্গে 20 বছর যুদ্ধ, নীলমাধব অন্তর্ধান হয়ে গেছে, খোঁজে পায় না। 20 বছর মনে করছে এই রাজা আমার নীলমাধব চুরি করে নিয়ে গেছে। রাজা মনে করছে 20 বছর লুকিয়ে দিয়েছে। তো বিরাট যুদ্ধ লেগেছে দুজনের মধ্যে। তোমরা শুনতে পারছ? শেষে শোনা যাচ্ছে না? আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। তো তখন কেউ যুদ্ধ হলো, তখন একটা শূন্যবাণী হয়েছে। জগন্নাথ বলছেন আরে বিশ্ববসু তুমি যুদ্ধ করো না, আমি তোমার সঙ্গে থেকে শুধু ফলমূল কতদিন আর ফলমূল খাবো। এখন আমার পরম ভক্ত ইন্দ্রদ্যুম্ন আসছে, আমার জন্য সোনার মন্দির বানাবে, আমাকে 56 ভোগ খাওয়াবে, তুমিও আমার সেবার সুযোগ পাবে। তো এখনো বিশ্ববসু পরিবারের লোক জগন্নাথের সেবা করে। সেখানে পুরীতে সব মন্দির দেখবে শুধু ব্রাহ্মণ সেবা করে, কিন্তু পুরী ব্যতিক্রম, ব্রাহ্মণ করবে, এই অচ্যুত শবর যারা তারাও সেবা করবে। তো তখন জগন্নাথ আসলো, জগন্নাথ মন্দির হয়ে গেল। তখন আর ফলমূল নেই, 56 ভোগ খেল। জগন্নাথ মন্দিরকে কারা কারা প্রসাদ পেয়েছে হাত তোলেন। ভাল লাগে প্রসাদ? বিশেষ প্রসাদ, ডাল করবে, তারপরে বেসর মহুর, একই জিনিস, নতুন কিছু আড হবে না। তোমরা একদিন খেলো ভালো লেগেছে, রোজ রোজ খাবে ভাল লাগবে? 1000 বছর আগে যেটাই এখনই সেটাই খাওয়াচ্ছে। জগন্নাথ চিন্তা করলেন আরে আমি ফল খেয়ে খেয়ে বিরক্ত হলাম, 56 ভোগ খেতে আসলাম, এই 56 বছর পর একই জিনিস খাওয়াচ্ছে, কত খাবো? জগন্নাথ কি করলেন না প্রভুপাদকে ডেকে পাঠালেন, তুমি আসো, এই পুরী থেকে আমাকে বাহির করো।
তো প্রভুপাদ জগন্নাথকে নিয়ে আমেরিকা, জার্মান, জাপান সব জায়গায় নিয়ে গেল। তো এখন সর্বত্র গিয়ে জগন্নাথ কি করছে? ইডলি, ধোসা, পিজা, পাস্তা, চাউমিন সব খাচ্ছে। তো জগন্নাথ আছেন, সেজন্য আমি বলি জগন্নাথ হচ্ছে ইটিং গড। তো শিল প্রভুপাদ আমাদের দুটো বেস্ট গড দিয়েছে, একটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু ডান্সিং গড, আর একটা হচ্ছে জগন্নাথ ইটিং গড। তো এখন টাইম হয়ে গেল, 2টো বেজে গেল। তাহলে আমরা জগন্নাথের যদি চৈতন্য মহাপ্রভুকে খুশি করতে চাও, পূজা করতে চাও, একমাত্র উপায় আছে তার আগে নাচবে, কীর্তন করে, বাস সে খুশি হয়ে যাবে। আর জগন্নাথকে খুশি করতে চাও, তাকে ভালো করে খাওয়াতে হবে, নিজে পেট ভরে খেতে হবে। তা আমি দেখলাম জগন্নাথের অনেক আইটেম করতে পারে রেখেছে ওখানে, জগন্নাথ খাওয়া দাওয়া হয়ে গেছে মানে। এখন আমাদের মহাপ্রসাদ প্রাপ্ত মাত্র ভক্তব্য, মহাপ্রসাদ রূপে জগন্নাথ সেখানে বসে অপেক্ষা করে আছে, তো একটা ভালো নয়। তাড়াতাড়ি এখন প্রসাদ সেবা করতে হবে। জয় জগন্নাথ স্বামী কি। এরকম অনেক লীলা আছে, সব তো বলা যাবে না। সুন্দর সুন্দর লীলা, প্রাচীন লীলা। সেই লীলা অনুসারে জগন্নাথ আমাদের কি কি নীতি নিয়ম। আমাদের শ্রী জগন্নাথ বই এনেছ? হ্যাঁ, আচ্ছা। এখানে শ্রী জগন্নাথ সুন্দর লীলা বই আছে। আর পুরী যারা গেছেন, পুরীতে কোথায় কি দেখার আছে সব দেখতে পাই না, এই বই নিয়ে যাবেন, সব দেখতে পারবেন। পুরী যারা যাবে ভালো, যারা না যাবে আরো ভালো, কেন ঘরে বসে পুরী দর্শন হবে আপনাদের এখানে, তারপর ইচ্ছা হবে পুরী যেতে। আর একটা বই আমি প্রকাশ করেছি, শ্রী মন্দির। আপনি মন্দিরে ঘুরেছেন কিন্তু কিছু দর্শন করেননি, কিছু বুঝেননি। এই বইতে সে অরুণ স্তম্ভ থেকে শুরু করে প্রতিটা মন্দির, প্রতিটা বিগ্রহ, প্রতিটা যে সিঁড়িতে উঠে গেছেন তার নাম কি, বৃক্ষ কি, পাথর কি, সব কিছু। জগন্নাথ কতবার খায়, কি কি আইটেম খায়, 56 ভোগ নাম জানেন? 56 ভোগের সব এই বইতে পাবেন। কি ড্রেস পরে বছরে, সবকিছু এর ভিতরে। শ্রী মন্দির পাবেন, জগন্নাথের লীলা, নরসিংহদেব ভগবানের বিভিন্ন লীলা যে কোনোদিন শুনেননি আপনারা, বিভিন্ন পুরাণ থেকে। রাধারানীর লীলা মহিমা কার কাছে আছে? রাধারানীর লীলা আছে? ভাল লাগে রাধারানীর লীলা? খুব সুন্দর সুন্দর লীলা, এই বই সংগ্রহ করবে। জয় শ্রী প্রভুপাদ কি, সমেত ভক্ত বৃন্দ কি, গৌর প্রেমানন্দে।